শহরের কোলাহল থেকে দূরে পরিত্যক্ত প্রায় সিটি জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের করিডোরগুলোতে দিনের বেলাও এক ধরনের স্যাঁতসেঁতে অন্ধকার জমে থাকে। নবীন নার্স রিমির আজ প্রথম নাইট শিফট। সিনিয়রেরা তাকে সাবধান করে দিয়েছিল, রাত 2টোর পর 4 নম্বর ওয়ার্ডের দিকে ভুলেও পা বাড়াবে না। কিন্তু কেন, তার উত্তর কেউ দেয়নি। রাত যখন 1টা বেজে 45 মিনিট, চারদিকে পিনপতন নীরবতা। মাঝে মধ্যে কেবল ভেন্টিলেটর মেশিনের একঘেয়ে শব্দ শোনা যাচ্ছে। রিমি করিডোর দিয়ে যাওয়ার সময় দেখল 4 নম্বর ওয়ার্ডের একদম শেষ মাথায় একজন নার্স দাঁড়িয়ে আছেন। তার পরনে 70-এর দশকের ধবধবে সবধবে সাদা স্টার্চ করা ইউনিফর্ম। রিমি অবাক হয়ে ভাবল, এখন তো কেউ এই টুপি বা পোশাক পরে না। সে সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, দিদি, আপনি কি নতুন জয়েন করেছেন? আপনাকে তো আগে দেখিনি। নার্সটি দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে শান্ত কিন্তু হাড় হিম করা গলায় উত্তর দিল, আমি নতুন নই রিমি, আমি এই হাসপাতালের সবচেয়ে পুরনো সেবিকা। 4 নম্বর কেবিনের রোগীটা খুব ছটফট করছে, তাকে শান্ত করা দরকার। রিমি থতমত খেয়ে বলল, কিন্তু 4 নম্বর কেবিন তো আজ খালি থাকার কথা। নার্সটি এবার ধীরে ধীরে রিমির দিকে ঘুরল। ভয়ে রিমির হাত পা ঠান্ডা হয়ে গেল। মহিলাটির গায়ের চামড়া কাগজের মতো সাদা এবং কুচকানো। তার চোখের মনি বলতে কিছু নেই, শুধু 2টো শূন্য কালো গর্ত। তার ঠোঁট দুটো অস্বাভাবিক চওড়া হয়ে হাসছে। ভয়ে রিমি পিছিয়ে এলো। সে দৌড়ে নার্সিং স্টেশনে গিয়ে পুরনো রেকর্ড ফাইলগুলো হাতড়াতে লাগলো। ধুলোমাখা একটি ফাইলের ভেতর থেকে বের হয়ে এলো 30 বছর আগের একটি সংবাদপত্রের কাটিং। হেডলাইন ছিল, সিরিয়াল কিলার নার্স মার্গারেটের আত্মহত্যা। রিপোর্টে লেখা ছিল, নার্স মার্গারেট মনে করত রোগীরা হলো অভিশপ্ত। সে রাতের অন্ধকারে রোগীদের শরীরে পটাশিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন দিয়ে তাদের হৃৎপিণ্ড থামিয়ে দিত। ধরা পড়ার ঠিক আগের রাতে সে 4 নম্বর কেবিনে বসে নিজের শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে মারা যায়। মৃত্যুর আগে সে নাকি বলে গিয়েছিল, আমার ডিউটি শেষ হয়নি, আমি ফিরে আসব। ঠিক তখনই রিমির ঘাড়ের কাছে কেউ ফিস ফিস করে বলে উঠল, ফাইলটা পড়ে কি বুঝলে? রিমির লাফিয়ে উঠে পেছনে ফিরল। দেখল মার্গারেট ঠিক তার পেছনে দাঁড়িয়ে। তার হাতে একটি দীর্ঘ এবং পুরনো আমলের কাচের সিরিঞ্জ। সিরিঞ্জের ভেতরে নীলচে রঙের একটি তরল টলটল করছে। মার্গারেট হাসতে হাসতে এগোতে লাগল। তার হাঁটার শব্দ নেই, যেন সে শূন্যে ভাসছে। সে বলতে লাগল, তুমি খুব ভালো মেয়ে রিমি। সারা রাত জেগে ডিউটি করে তোমার চোখ দুটো লাল হয়ে গেছে। চলো, তোমাকে এমন এক ইঞ্জেকশন দিই যাতে তুমি সারা জীবনের জন্য নিশ্চিন্তে ঘুমাতে পারো। রিমি চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার মনে হলো কেউ তার গলা চেপে ধরেছে। সে করিডোর দিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। প্রতিটা কেবিন থেকে মৃত রোগীদের অস্ফুট গোঙানের শব্দ শোনা যাচ্ছে। 4 নম্বর কেবিনের দরজাটা নিজে থেকেই ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। পরদিন সকাল 8টা। দিনের আলো ফুটতেই হাসপাতালের কর্মীরা 4 নম্বর কেবিনে ঢুকল। তারা দেখল রিমি মেঝের ওপর পড়ে আছে। তার মুখটা নীল হয়ে গেছে, চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত। আর তার ঠিক পাশে পড়ে আছে একটি পুরনো কাচের সিরিঞ্জ, যা এই হাসপাতালে 30 বছর ধরে কেউ দেখেনি। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, কেবিনের চার্টবোর্ডে নার্স মার্গারেটের হাতের লেখায় নতুন একটি লাইন যোগ করা হয়েছে, পেশেন্ট নেম রিমি, স্ট্যাটাস
রিলিজড টু হেভেন।